আমাদের লক্কা মাদিটা আজকে ছেড়ে দিলাম ফার্মে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর ঘুরতেছে। এই তো এই নটটা এইটার সাথে জোড়া ছিল, তা আমি বাইরে বের করে দিয়েছি কিছুদিন আগে। তারপরে এটা দামাচিং একটার সাথে জোড়া নিয়ে নিয়েছে। এখন দেখেন মাদিটাকে দেখে উড়ে এসে সে জুড়ে বসছে, ঢাক দিচ্ছে হেভি করে, দেখেন মাশাআল্লাহ। তো মাদিটা এখন একদম সুস্থ। এটার জন্য অবশ্যই নর আনতে হবে। আজকে আমি কবুতর বাজারে যাচ্ছি নর আনার জন্য। যদি পাই পারফেক্ট একটা নর, এটার জন্য আমি নিয়ে আসবো। ওকে, তারপর মনে করেন যে এখানে আরো একটা কবুতর আছে, ওই যে এটা হচ্ছে আমাদের কখা মাদি কবুতর। এটার জন্য এমনিতে আপাতত একটা জোড়া লাগাই দেওয়ার জন্য একটা নর নিয়ে আসবো। দেখা যাক কি হয় না হয়। কবুতরগুলোকে খাবার দিয়ে ফেলি, তারপর আমি কবুতর বাজারে চলে যাচ্ছি। মাশাআল্লাহ, আমাদের শাটিং নটটা মাজিককে শাসনে করতেছে। এদিকে দেখেন এটাও কিন্তু শাসন করতেছে, এই যে এই যে। তারপর এদিকে আবার মুখী কবুতরের জোড়াটাও করতেছে। দেখা যাক কখন ডিম দেয়। এই যে নটটা চলে আসছে, নটটা ইয়া করতেছে, তো সে কারণে এটা ওখানে গিয়ে বসে থাকছে। ওকে, খাবার পানি গলা দিয়ে দিই তাদেরকে। আসো 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 আসো। এই এখানে আমাদের কুক্কা কবুতর যেটা জোড়া আছে, একটা তো দুইটা বাচ্চা দিচ্ছে, আরেকটাকে এমনিতে ডিম একটা ট্রান্সফার করে দিচ্ছি না আমাদের। এই এই যে এই যে এই মাদিটার ডিমটা ট্রান্সফার করে দিচ্ছে না ককা জোড়াটাকে, ওরাও বাচ্চা বের করে ফেলছে। চিন্তা করে দেখেন, ওই ওই কবুতর জোড়াটা থেকে, এই যে এই কখা জোড়াটা থেকে আমি, তারা ডিম দিয়েছে, ডিমগুলোতে বাচ্চা হয় না, সে কারণে আমি ফেলে দিয়েছি। আবার ডিম দিবে, সে কারণে এক সপ্তাহ পরে ডিম ফেলে দেওয়ার এক সপ্তাহ পরে আমি আমাদের এই কোকা মাদিটার ডিমটা তাদেরকে দিয়েছি। প্রথমে একটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি, দেখতেছি বসতেছে, এক সপ্তাহ পরেও বসতেছে। তারপর এই জোড়াটার ডিমটা আমি দিয়ে দিয়েছি, কারণ এই জোড়াটার নটটা আমি বিক্রি করে দিয়েছি, সে কারণে ডিমটা দিয়েছি। চিন্তা করে দেখেন বাচ্চা বের করে ফেলছে। মাশাআল্লাহ। সো ওমা, ওরে কিং জোড়াটাও তো অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন সাদা কিংটা, দেখছেন মাশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। ওকে, সুন্দর। এই যে এইটা দেখেন মাদিকে মেরে ওখানে পাঠাই দিচ্ছে, তারপর সে আসছে খাবার খাওয়ার জন্য। এই যে দেখেন মাদিটা। এখন এই মুহূর্তে আমি চলে আসছি একটি মেজবানে। চট্টগ্রামের মেজবান বলে কথা, ঐতিহ্যবাহী। বিশেষ করে চট্টগ্রামের মেজবানির এই মাংসটা অতি লোভনীয়, অনেক সুস্বাদু হয় মাশাআল্লাহ। সো আমি মেজবানি খেয়ে আমি চলে যাব কবুতর বাজারে। তার আগে দেখতে পাচ্ছেন এখানে মেজবানিতে কি কি আইটেম আছে। ওকে, চলে আসছি আমি কবুতর বাজারে। আর দেখেন এখন কবুতর বাজার জমজমাট হয়ে উঠেছে, কবুতর আস্তে আস্তে মোটামুটি কবুতর চলে এসেছে। এখন দেখেন এখানে সুন্দর একটা বাচ্চা কবুতর দেখতে পেয়েছি আমি। খাঁচার উপরে যেটা দেখতে পাচ্ছেন, কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ। এই মুহূর্তে এই গিরিবাজ কবুতরটা আমার পছন্দ হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর আছে কিন্তু মাশাআল্লাহ। একটু ময়লা হলেও সুন্দর আছে, বিবেচনায় রাখলাম নেওয়ার। তারপর দেখেন এখানে আমি একটু করে দেখতেছি, ওটা এই সিরাজি নটটা অনেক বেশি ডাকতেছে, দেখতে পাচ্ছেন সুন্দর মাশাআল্লাহ। সো এখানে দেখেন আরো সিরাজি কবুতর বাচ্চা আসছে, দুইটা সুন্দর ছিল মাশাআল্লাহ, কিন্তু একটু ছোট সাইজের। তারপর একটা বিগ সাইজের নর দেখা যাচ্ছে সুন্দর। মানুষ কিন্তু এখনো কম আসছে, আরো মানুষ আসা বাকি আছে এবং আরো অনেক কবুতর আসবে এই বাজারে, ফুল ফিল আপ মানুষ হয়ে যাবে। এখানে দেখেন এই কবুতরটা, সিরাজি কবুতরটা কালারটা ইউনিক আছে, সুন্দর আছে মাশাআল্লাহ। এখানে ব্যবসায়ীরা অনেক অনেক কবুতর নিয়ে আসছে, সব সিরাজি কবুতর দেখা যাচ্ছে বেশিরভাগ। এবং দেখেন এই কবুতরটা, এটার নামটা আমি ভুলে গিয়েছি, সম্ভবত হয়তো নান কবুতর হবে। তো এই কবুতরটা আমি সিঙ্গেল পেয়েছি, এটা এখন দেখতেছি নেওয়া যায় কিনা। ওরা তো বলতেছে এটা মাদি কবুতর, আমার মনে হচ্ছে না মাদি কবুতর, সে কারণে দেখতেছি ভালো করে এটা নেওয়া যায় কিনা। এবং দেখেন আরো একটা কবুতর পেয়ে গিয়েছি, এটা হচ্ছে কাগজি কবুতর মাশাআল্লাহ, অনেক সুন্দর কিউট আছে। কাগজি কবুতর তেমন পাওয়া যায় না, সো এই জোড়াটা কিন্তু আমি নিয়ে নিলাম গাইস। সো দেখতে পাচ্ছেন জোড়াটির মধ্যে নটটা হচ্ছে দেশি কবুতর আর ওইটা হচ্ছে কাগজি কবুতর। এবং দেখেন এখন কতগুলা মানুষ হয়ে গেছে, অনেক কবুতর অনেক কবুতর অনেক মানুষ। এই যে দেখেন বিউটি হুমা, বিগ বিগ সাইজের দুইটা বিউটি হুমা আসছে, জোড়া সুন্দর ছিল। এবং দেখেন এখানে এটা হচ্ছে পটার জোড়া, সুন্দর ডাকতেছিল নটটা মাশাআল্লাহ, সুন্দর আছে। এবং দেখেন কালো কালো দুইটা বোম্বাই কবুতর, এর মধ্যে নটটা কিন্তু হেভি সুন্দর লাগছে আমার, অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ নটটা। এবং এখন কিন্তু বাজারের শেষের দিকে চলে আসছে বাসায়। আমাদের ফার্মে কবুতরগুলো না নিয়ে চলে আসছে, আমি যেই কবুতর জোড়াটা নিয়েছি ওটা না নিয়ে চলে আসছি।
ওটা ওখানে দোকানে রাখছি, না নিয়ে চলে আসছি, কারণ এগুলো নেওয়ার দেখছেন কবুতরগুলো সবাই বাইরে বের হয়ে যাচ্ছে খাবারের জন্য। আমি আসছি খাবার দিব তাদেরকে, ওটা ওরা বুঝে গেছে খাবারের জন্য। সো কারণ ওগুলা ধরার কেউ নাই, আমি তো বাইক চালাচ্ছি, আমি কিভাবে ধরবো? সো এখন একজন ফ্রেন্ডকে আমি কল দিয়েছি, সে আসবে, তাকে নিয়ে আবার যাব ওখান থেকে, ওগুলা ধরে পিক আপ করে নিয়ে আসবো, ওখানে দোকানে রেখে আসছে আর কি। সো দেখেন মাশাআল্লাহ আমাদের কবুতরগুলো, এদেরকে খাবার পানি দিয়ে দিই। এটার জন্য নর একটা চেয়েছিলাম, পাই নাই, এখন গেছি আমি নরের জন্য। এখন মাদি এটা পছন্দ হয়ে গেছে, কাগজি মাদি, সে কারণে ওটা নিয়ে নিলাম। ওইটা সিঙ্গেল বিক্রি করতেছে না, জোড়া বিক্রি করবে, সে কারণে নিয়ে নিলাম, কিছু করার নাই। এখন ওইটা থাকবে, হয়তো বিক্রি করে দিব, না হলে থাকবে, এরকম আর কি অবস্থা। এখানে এটা পানি নেই। ওকে, খাবার পানিগুলো দিয়ে আমি চলে যাই, কবুতরগুলো নিয়ে আসতে হবে। সুন্দর খাবার পানি সব দেওয়া শেষ মাশাআল্লাহ। ওকে, লাইটটা জ্বালাই দিই, সুন্দর। সো গাইস, চলে যাচ্ছে আবার এগেইন কবুতর বাজারে। কবুতর বাজারে এসে এই নটটা আমি দেখেছি, দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর ছিল মাশাআল্লাহ। পিছনের প্যাকুমগুলা কালো কালারের, আর ওইটা হচ্ছে পুরোটাই সাদা কালারের, সুন্দর ছিল, কিন্তু আমি নিতে পারলাম না, দুঃখিত। সো আমি চলে আসছি দোকানে, এখান থেকে এখন আমরা কবুতরগুলা নিয়ে চলে যাব। এই যে আমাদের জোড়াটা, এখানের মধ্যে কাগজে মাদিটার পালকে যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ময়লা লেগে আছে, ওটা কিন্তু কালারে লেগে আছে, ওটা কিন্তু আসল কালার না, এটা এমনিতে রং লেগে আছে। সো এটা কিন্তু পিওর একটা কাগজি কবুতর, পিওর সাদা কাগজি কবুতর। সো গাইস, কবুতরগুলো নিয়ে আসছি আমি, রাত হয়ে গেছিল, তারপর আর ভিডিও করা হয় নাই। এমনিতে আমাদের ফার্মে রাখা হয়েছে, ওটা অ্যানাদার ভিডিও আসবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।